শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? এখন বাজে কিন্তু বেলা 10:30। তো সংসারের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে আর এখন আমার ব্লগটা শুরু করেছি। তো এদিকে রান্না বসিয়ে দিয়েছিলাম। তো তারপরে এসেছিলো গ্রামে যে চুলওয়ালা আসে, তো শাশুড়ি মা দেখছিলাম কিছু নিচ্ছিল চুল দিয়ে, তো আমাকে ডাকলো। তো আমি আগে কখনো চুল দিয়ে কিছু নেইনি, আমার শাশুড়ি মা নেয় মাঝে মধ্যে, তো আজকে ডাকছিল। তো ওই জন্যে গেলাম, গিয়ে আমি বললাম যে আমি একটা কিছু নেবো, তো ওই জন্যে বাটি দেখছিলাম। আমার শাশুড়ি মা চুল জমিয়ে রাখে। তো আজকে আমার মেয়ে বললো যে ঠাম্মা আজকে আমি নেবো, তুমি নেবা না, ওই জন্যে দেখলাম, দেখে টেকে জিনিস নিলাম, নিয়ে ওপরে আসছি। আর তখন কিন্তু আমার মেয়ে ব্লগ করছে, দেখো মানে দেখাচ্ছে। তো আমি এই দুটো বাটি নিয়েছি, মানে বড় কিছু হবে না, যা চুল ছিল, তো ওই জন্যে কিন্তু এই বাটি দুটো দিয়েছে। একটা হচ্ছে একটু মুড়ি টুড়ি খাওয়া যাবে, আর একটা ছোট্ট। তো যাই হোক, যা দিয়েছে তাই ভালো, চুল টুল সবাই ফেলে দেয়। তো এইদিকে ভাত দেখতেই পাচ্ছ বসিয়ে দিয়েছিলাম, বাঁধাকপি কেটে রেখেছিলাম, মটরশুঁটি ছাড়িয়ে রেখেছিলাম, মটরশুঁটি দিয়ে বাঁধাকপি হবে, আর হবে চিকেন। তো যাই হোক, এদিকে জামা কাপড়ও কাচতে দিয়ে দিয়েছি। আর ঠান্ডায় দেখো পুরো আমার মুখটা ফুলে গেছে, মানে প্রচুর থাইরয়েড বেড়েছে, যার জন্য কিন্তু মুখটা আরও ফুলে যাচ্ছে। আর গরম পড়লে আবার ঠিক হয়ে যাবে। তো আজকে পরিবেশটা দেখো কত সুন্দর, রোদ্দুর ঝলমল করছে। আজ দুদিন থেকে, মানে আজকে 3 দিনের মাথায় কিন্তু আবারও রোদ দিয়েছে, বেশ ভালো লাগছিল। তো সংসারের সমস্ত কাজ, মানে বিছনা তোলা, ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া, যা যেখানে কাজ ছিল সব কমপ্লিট হয়ে গেছে। তো বাকি ছিল রান্নার, এই যে বাকি যে কাজগুলো, সেগুলোই তো। মেয়ে ছিল পড়ার, সকালেও পড়তেও গেছিলো। তো মেয়ে পড়তে গেলে তো যেটা হয়, এই যে আমাদের পুচু সোনা আসে, মানে আমার দেওরের ছেলে আমাদের কাছেই প্রায় সময় থাকে, মানে বেশিরভাগটা আমার কাছেই থাকে। তো এসে বদমাইশি করছিল। তো ও খুব সুন্দর সুন্দর পাকা পাকা কথা বলছিল, আর ওর দিদির সঙ্গে, দিদি পড়ে বাড়ি এসে দিদির সঙ্গে মারপিট করছিল। তো তারপরে খেতে দিয়েছি চানাচুর, চানাচুর খাবে বলছিল, চানাচুর দিয়েছি। আর এর কথাগুলো, মানে আমাদের ছেলের কথাগুলো শুনতে খুব ভালো লাগে, কিন্তু গান হচ্ছে। আজ যেহেতু 26শে জানুয়ারি, ওই জন্য গান হচ্ছিলো, যার জন্যে এখানটায় ভয়েসটা পুরো কাটতে হয়েছে। আমি জিজ্ঞাসা করছিলাম তুমি কি খাচ্ছ, বলছে চানাচুর। তো এদিকে বাঁধাকপি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, আর এদিকে জামা কাপড়গুলোও কাচতে দিয়েছি। কাচা কমপ্লিট হয়ে গেছে, এবার ছাদে নিয়ে গিয়ে মেলতে দেবো। রোদ্দুর বেরিয়েছে কিন্তু ঠান্ডা কমছে না, ঠান্ডা যেন আবার ঘুরে ফিরে চলে এসেছে। ঠান্ডা যে কবে যাবে জানি না। তো রোদ্দুরে জামা কাপড়গুলো মেলে দিয়েছি, আর তার সাথে না হাওয়া আছে, যার জন্যে ঠান্ডাটা কমছে না। আর এদিকে চিকেন এনেছে, এই যে চিকেন রান্না হবে। আর এদিকে এনেছে টেংরি আমার জন্যে। বাঁধাকপিও প্রায় কমপ্লিট, চিকেনও হয়ে গিয়েছে। চিকেন আর টেংরি একসঙ্গে দিয়ে দিয়েছি, দারুণ হয়। মানে টেংরির সঙ্গে যদি চিকেন রান্না করা হয়, একদিন করে খেয়ে দেখবে বন্ধুরা, যদি কোনো দিন না খেয়ে দেখো, খুব সুন্দর লাগে। আর এটা হচ্ছে টেংরিটা আগে আমি একটু সেদ্ধ করে নিয়েছি নুন আর হলুদ দিয়ে, তো সেই জলটাই রয়েছে, এটা দিয়ে দেবো চিকেনে। তো দুপুরবেলায় খাওয়া দাওয়া সেরে চলে আসলাম আমি আর তোমাদের দাদাভাই মামার বাড়ি এসেছি, আর এটা হচ্ছে আমার বোন। তো মামার বাড়ি এসেছি, আর বোনের সঙ্গে দেখা করতে এসেছি দিদা দাদুর সঙ্গে। তো বোনের সঙ্গে একটু ভিডিও করতে এলাম নদীর ধারে। আর নদীর ধারে খুব ভালো লাগে, নদীর ধারে ভিডিও করতে ভীষণ ভালো লাগে, ওই জন্যে। আর সবাই বসে রয়েছে রোদ্দুরে, আর ওই যে দূরে দেখতে পাচ্ছ ইটভাটার ধোঁয়া উঠছে, ইট জাল দিচ্ছে, যাই হোক ইট পোড়াচ্ছে, অবশ্য ভুল হয়ে গেছে। আর এখানটায় আমরা বেশ কিছুটা শর্ট ভিডিও বানাবো, ভীষণ ভালো জায়গাটা, মানে এত সুন্দর জায়গা। আর আজকে বোনের কলেজ ছুটি রয়েছে, যার জন্যে সবাই মিলে একটু ভিডিও করতে চলে এসেছি। বোন সময় পায় না, কলেজে যায়, তো ওই জন্যে। আর মেয়ে আসেনি, মেয়ে ওর দিদান বাড়ি রয়েছে, মানে মেয়ের মামার বাড়ি মেয়ে রয়েছে, আর আমরা এসেছি আমাদের মামার বাড়ি। তো এখানটাই আনন্দ হবে, আর সব কিছু তোমাদের ঘুরে দেখাচ্ছি। আর ওরা জামাইবাবু আর আমার বোন, মানে তোমাদের দাদা ভাই আর আমার বোন, ওরা দুজনা যে আড্ডা মারছিল, আমি হাসছিলাম। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন।